তাহলে আগেরটাতে কি বলা হলো যে প্রবলেম ছিল কোনটাতে, না অ্যাম্পিয়ার্স লটাতে প্রবলেম ছিল। অ্যাম্পিয়ার্স ল কোনটা? আচ্ছা অ্যাম্পিয়ার্স ল কেন, সবকটা আরেকবার লিখি যেগুলো এখনো অবধি পাওয়া গেছে। ডাইভারজেন্স অফ ই, এটা রো বাই এপসাইলন। ডাইভারজেন্স অফ বি, এটা জিরো। কার্ল অফ ই, এটা ইন জেনারেল মাইনাস ডেল বি ডেল টি। এটা জিরো হয়ে যাবে কখন? যখন ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাপেক্ষে ভ্যারি করবে না। আর কার্ল অফ বি, এটা হয়ে যাচ্ছে এটা। তো এটা তো নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, বাট এখানে একটা সমস্যা আছে। এটা ভুল না, বাট একটা স্পেশাল কেসের জন্য এটা ভ্যালিড। আর এটাই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, যেটা মানে ওখানেই সমস্যাটা, ওটাকে মডিফাই করতে হবে। তো কেন মডিফাই করতে হবে, সমস্যাটা কি, সেইটা বোঝার আগে যেটা যেটা প্রয়োজন, যে একটু ম্যাথামেটিক্যাল ফিজিক্সে এই কার্ল ডাইভারজেন্স অপারেটর গুলো সম্বন্ধে একটু স্পেশাল আইডিয়া থাকা দরকার। তো আমি ওই জন্য কি ভাবছি, না এগুলো আমি একটু বলে দিই, না হলে একটু সমস্যা হতে পারে। তো আগেরটাতে আমরা কি কি পেয়েছিলাম, যে এটা হচ্ছে জেনারেল নেবুলা। ওকে, এটা যখন একটা ভেক্টরের উপর অ্যাক্ট করছে ডট প্রোডাক্ট হিসেবে, আমরা সেটাকে বলছি ডাইভারজেন্স। যখন একটা স্কেল, না ভেক্টরের উপরে যখন ক্রস প্রোডাক্ট হিসেবে অ্যাক্ট করছে, তখন আমরা সেটাকে বলছি কার্ল। যখন এটা একটা স্কেলারের উপর জাস্ট অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি গ্রেডিয়েন্ট। এতটা অব্দি ঠিক আছে। ওকে, তো এটা বলা হয়েছে অলরেডি। এরপরে কিছু আমি অ্যাড করছি, যেমন আরেকটা অপারেটর আছে, ওটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। এখানে আর ভেক্টর সাইন দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? এটার মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি নেবুলা ডট নেবুলা। এটা একটা অপারেটর। তো নেবুলা ডট নেবুলা করলে আমরা পাবো কি, ডাই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট প্রোডাক্ট নিজের সাথে, মানে ওটাই, মানে এটা কি আসছে, প্লাস কে ডেল ডেল জেড। আই এর সাথে আই যাবে, তাহলে ডেল ডেল এক্স, আবার ডেল ডেল এক্স। তো এগুলো আমি সমান না দিয়ে তিনটে দাগ দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো একটা অপারেটর। তো তো অপারেটর তো ওরকম ভাবে বলা যায় না, এটা জাস্ট একটা অপারেটর। তাহলে এটা, তো এটা আমি কি ফর্মে করলাম, না স্কেরিক্যাল, কি বলছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট ফর্মে আমি এটা লিখলাম। তাহলে এটা কি হচ্ছে, ডবল ডেরিভেটিভ হচ্ছে। এটাকে আমরা কিভাবে লিখি, এরকম ভাবে লিখি, ডেল টু, এরকম ভাবে। তাহলে ল্যাপ্লাসিয়ানের ফর্মটা আসলে এরকম পাচ্ছি। ল্যাপ্লাসিয়ানে আমরা ভেক্টর সাইনটা দিই না, এরকম ভাবে লিখি না যে এটা, না না এটা লিখি না। কেন লিখি না? কারণ ভেক্টর নেই, যখনই ডট প্রোডাক্ট হয়ে গেল এটা স্কেলার হয়ে গেল। তো জাস্ট ভেক্টরটা ছাড়া আমরা লিখি। ওকে, তো এটা একটা জিনিস, এটা ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসিয়ান অপারেটর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা ভেক্টরের উপরও অ্যাক্ট করতে পারে, একটা স্কেলারের উপরও অ্যাক্ট করতে পারে। ওকে, তো জেনারেলি ধরো আমরা বলছি একটা টেন্সর টি, জাস্ট এভাবে লিখলাম। তো এটা অ্যাক্ট করলো এটার উপর, তাহলে কি হবে, ইন কার্টেসিয়ান ফর্মে যদি বলি, তাহলে এটা ভেক্টর হতে পারে, টিটা ভেক্টর হতে পারে, স্কেলারও হতে পারে। তাহলে কার্টেসিয়ান ফর্মে এটা, অন্যান্য ফর্মে কিন্তু এত ইজি ফর্মটা পাবো না। যাই হোক, কার্টেসিয়ান ফর্মে এটা, জাস্ট আইডিয়াটা দিলাম। এছাড়া তাহলে বেশ, আরেকবার বলি কি হলো। তাহলে ডেল ডট ডেল, এই জিনিসটা ধরো কারোর উপর, জেনারেলি বলছি টেনসরের উপর যদি অ্যাক্ট করে, তাহলে আমরা, না এখন ইকুয়াল দিতে পারি, ওটাকে আমরা জেনারেলি কি বলছি, ল্যাপ্লাসিয়ান অফ টি। তাহলে টি বলতে আমি টেন্সর বলছি, ইন জেনারেল ভেক্টর অর স্কেলার। এ, এটা হচ্ছে ভেক্টর, যখন মাথায় অ্যারো দিয়ে দিলাম। আর জেনারেলি ফাই হচ্ছে একটা স্কেলার। স্কেলার মানে কোনো ডিরেকশন নেই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বা অন্যান্য কোনো রকম ক্যাপ থাকবে না। আরো একটা জিনিস, যে প্রত্যেকটাই ফাংশন অফ
এক্স ওয়াই জেড টি অর ইন জেনারেল আর আর টি, প্রত্যেকটাই। তার মানে এ এটাও ফাংশন অফ এক্স ওয়াই জেড টি, ফাই ইজ ফাংশন অফ এক্স ওয়াই জেড টি। কারণ যদি এটা না হয় তাহলে আমি যখনই এই অপারেটর অ্যাড করতে যাবো, ওখানে ডেল ডেল এক্স আছে, ডেল ডেল ওয়াই আছে, ডেল ডেল জেড আছে, সব জিরো হয়ে যাবে না? যদি আমার কোনো ফাংশনই না হয়, ওটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে অপারেটর গুলো কোনো মানেই হয় না। তো এগুলো জাস্ট কিছু ফাংশন, তাই না? তো এটা মানে কি, ফাই তো বোঝাচ্ছে বেশ একটা যে কোনো ফাংশন হবে এক্স ওয়াই জেড টি এর। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা নিজে ফাংশন বলতে এর তিনটে কম্পোনেন্ট আছে, এই প্রত্যেকটা কম্পোনেন্ট বলছে এক্স ওয়াই জেড টি এর ফাংশন, এক্স ওয়াই জেড টি এর ফাংশন। আর এই জেড এই কম্পোনেন্টটাও এক্স ওয়াই জেড টি এর ফাংশন। তাই জেনারেলি বলছে ওটা যে এই গোটা গোটা ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই জেড টি এর ফাংশন। ঠিক আছে? বেশ, আরো কিছু জিনিস যেটা বলতে হবে, সেটা হলো কি না, গ্রেডিয়েন্ট অফ এইটা, তাহলে নামটা কিরকম হবে? এটা কি ডাইভারজেন্স? তো এটা একটা স্কেলার হয়ে গেল ডাইভারজেন্সের পরে, এটা স্কেলার উপর অ্যাক্ট করছে, তার গ্রেডিয়েন্ট। তার মানে এটাকে আমরা বলছি যে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ। ঠিক আছে? তো আমি এই নামে যাচ্ছি না বারবার, জাস্ট যেটুকু মনে রাখার বিষয় সেটুকু হচ্ছে এটা, এটা কি হবে? এটা জিরো হয়, সরি সরি, এটা জিরো হয় না। তো এটার কোনো স্পেশাল, মানে এটা করে দেখলে বিভিন্ন ফিল্ডের উপর ডিপেন্ড করছে, এটা এর ফিল্ড, সরি আমি ভুল বলে দিলাম, হয়তো বা জেনারেলি এটা জিরো নাও হতে পারে। তো এটা আসলে এর উপর ডিপেন্ড করছে। তো এটা হচ্ছে বেসিক্যালি গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ। ওকে, তো এটা ডিপেন্ড করছে এর উপর কি হবে। নেক্সট, ডাইভারজেন্স অফ কার্ল অফ এ, এটা সবসময় জিরো হয়। ওকে, কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, এটা সবসময় জিরো হয়। এটা কি হবে? ডেল ডট ডেল, তাহলে এটা ল্যাপ্লাসিয়ান। ওকে, আরো ডেল ক্রস ডেল ক্রস এ, এটার সবসময় ভ্যালুটা হবে এরকম। এটা এটা মনে রাখবে, এই যা যা লিখছি না এগুলো মনে রাখবে। তো এরপরে যেটা আসি সেটা হলো ডাইভারজেন্স অফ ফাই এ, এটা কি হবে? ডাইভারজেন্স অফ ফাই ডট এ প্লাস ফাই ডাইভারজেন্স অফ এ, সরি এটা গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই ডট এ ইন্টু ফাই ডাইভারজেন্স অফ এ। নাও এটা যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে সিমিলারই থাকবে, জাস্ট এগুলো ক্রস হয়ে যাবে। ওকে, যদি এরকম হয় তাহলে কি হবে? এটা এটা যেটা পরে আছে সেটা আগে চলে আসবে, আর যেটা আগে আছে সেটা পরে চলে যাবে। সরি, এরপরে এগুলো কাজে লাগে যে কোনো সময়, তাই আমি এগুলো মনে রাখতে বলছি। হুম, সরি। তো এটাই লাস্ট।
সরি, এটা ডট হয়ে যাবে। এগুলো কি করে আসছে এটা প্রুফ করা যায়, বাট এগুলো এই কোর্সের এগুলো করার কোনো মানেই হয় না। এগুলো ম্যাথামেটিক্যাল ফিজিক্সে অলরেডি এগুলো প্রুফ করা যায় খুব ইজিলি। ইজিলি না হয় লেন্দি হতে পারে, বাট নট সো ডিফিকাল্ট। তো এইগুলো মনে রাখার চেষ্টা করবে, এই যে এক্সপ্রেশন গুলো, নট এক্সপ্রেশন, এগুলো রিলেশন গুলো লিখলাম, এগুলো মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আর আমি কিছু আরো কিছু বলতে হবে, যেটা না বললে এই ইলেকট্রোডাইনামিক্স মানে এই কোর্সটাতে প্রবলেম হতে পারে। তো একটা ল হচ্ছে ডাইভারজেন্স ল। ডাইভারজেন্স ল, এগুলো সব ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আছে। তো এখানে কি হয়, মানে যদি একটা ভলিউম ইন্টিগ্রেশন থাকে, মানে ইন্টিগ্রেশনটা পুরো ভলিউমের ওভারে হচ্ছে, আর একটা যে কোনো ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্সের উপরে এটা ডি টাও, মানে একটা এলিমেন্টের ছোট্ট একটা ভলিউম ডি টাও। তো এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন। ডিএসটা হচ্ছে ছোট্ট একটা সারফেস এলিমেন্ট। আমি যদি ভিজুয়ালাইজ করতে বলি তোমাকে, ধরো এখানে একটা স্পেস আছে, স্পেসের মধ্যে একটা একটা রিজিয়ন আমি নিলাম, ভেক্টর ফিল্ডটা এরকম ভাবে চলছে। তো যে কোনো ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট যদি নাও ডি টাও, তো সেইখানে যে ডাইভারজেন্স হবে ডেল ডট এ, তার পুরো এই পুরো ভলিউমের সাপেক্ষে, এই পুরো ভলিউম বলতে এই পুরো ভলিউমের সাপেক্ষে তুমি যখন ইন্টিগ্রেশন নেবে, যা ভ্যালু পাবে, সেম ভ্যালু পাবে যখন এই যে ক্লোজড সারফেসটা, ক্লোজড সারফেস বলতে কি 3D স্পেস না, এটা তো একটা ক্লোজড একটা সারফেস হবে, একটা পাথরের মতো হোক বা যার মতো হোক, ক্লোজড সারফেসটা ভেতরে যাবো না, শুধু সারফেসটা বরাবর যদি আমি এই ইন্টিগ্রেশনটা নিই, এখানে এন ক্যাপ কি, ধরো এই সারফেসটা একটা এলিমেন্ট, ধরো ধরো এই সারফেসটা আছে, সারফেসটা এরকম, সারফেসটার সাথে যে লম্ব একটা বা নর্মাল যে একটা ইউনিট ভেক্টর, ওটা এন ক্যাপ, আর এই সারফেসটার অ্যামাউন্ট হচ্ছে ডিএস। তাহলে টোটাল সারফেসটা কিরকম হবে, এরকম ডিএস ভেক্টর ইকুয়ালস টু ডিএস ইন্টু এন ক্যাপ। তো এটা হচ্ছে ব্যাপার। তো দুটো ব্যাপার একই, তো এটা ডাইভারজেন্স ল অর থিওরেম অর ল, যাই হোক কোনো একটা হবে। নেক্সট হচ্ছে স্টোকস ল। এটা কি বলছে, আমার কাছে যে একটা সারফেস থাকে, ক্লোজড সারফেস দরকার নেই এখানে, এখানে যে কোনো একটা সারফেস আছে, এটা ধরে নাও 2D তে, ক্লোজড সারফেস দরকার নেই, ওপেন সারফেস হতে পারে। ওপেন সারফেস বলতে একটা খাতার পাতা যেমন ওপেন সারফেস, কিন্তু একটা ফুটবলের সারফেস ওটা ক্লোজড সারফেস। তো কোনো ভেক্টর যদি থাকে এ ভেক্টর, যার ভিতর দিয়ে আছে, তো ওই সারফেস ইন্টিগ্রেশন যদি আমি কার্লের নিই, ওটা নেওয়া যায় এই লাইনটা বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি এই লাইনটা বরাবর লাইনে লাইন বা কি বলে লাইন ইন্টিগ্রেশন বা যাই হোক ওটা যদি করি, মানে এই লাইনটা বরাবর, এই লাইনটা যদি সি হয় বা কার্ভটা যদি সি হয়, তো ওটা ব্যাপারটা একই। তো এটা সারফেস, এই সারফেস ক্লোজ না, ক্লোজ না মানে আমি গোল দিইনি, আগেটা তো ক্লোজ ছিল, ওই জন্য গোল দিয়েছিলাম ইন্টিগ্রেশনের উপর। ঠিক আছে, আর ডিএলটা কি, ডিএলটা যে কোনো একটা ছোট লাইন এলিমেন্ট, এদিক বরাবর ডিএল ভেক্টর। ওকে, ঠিক আছে। তো স্টোকস ল তো এতটুকু ইম্পর্টেন্ট। এরপরে আমি আসছি, শুরু করছি আবার, যে প্রবলেম উইথ প্রবলেম উইথ অ্যাম্পিয়ারস ল, অ্যাম্পিয়ারস ল। প্রবলেমটা দুভাবে দেখাই, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্ট,
ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টে কি প্রবলেম, কি ছিল লটা? এটা তো এখন আমি একটা কাজ করি, আমি ডাইভারজেন্স নিয়ে নিই দুদিকেই। তো মিউটা তো কনস্ট্যান্ট, বেরিয়ে গেল ডাইভারজেন্স অফ জে, দুদিকে ডাইভারজেন্স নিয়ে নিলাম। এবার আমি বেসিক যে ল, সেখান থেকে কি পাচ্ছি, বেসিক যে ইকুয়েশন গুলো ছিল, যে ডাইভারজেন্স অফ কার্ল অফ আ ভেক্টর ইজ অলওয়েজ জিরো, তাহলে এটা জিরো হতে হবে। কিন্তু এটা জিরো হবে কি হবে না আমি জানি না তো, না, এটা জিরো নাও হতে পারে। তাহলে তো এটা একটা মিসম্যাচ হচ্ছে, মানে এই দিকের সাথে এই দিকটা তো মিসম্যাচ হচ্ছে, তো এটাই বুঝিয়ে দিচ্ছি ইকুয়েশনটা ভুল। দিস ইকুয়েশন ইজ নট পারফেক্ট। কোন স্পেশাল কেসে হয়ে যাচ্ছে আলাদা ব্যাপার, ওকে, কোন স্পেশাল কেসে এটা হয়ে যেতে পারে, বাট জেনারেলি ইট ইজ নট পারফেক্ট, ভুল আছে। তাহলে এখানে ম্যাক্সওয়েলের কি মডিফিকেশন ছিল, ম্যাক্সওয়েল বলল কি, এই যে আছে না, যেটাকে জে প্লাস এপসাইলন এটা দিয়ে রিপ্লেস করে দাও, ওকে, রিপ্লেস করে দাও, তাহলে এখন দেখি কি হয়, রিপ্লেসটা করে দেখি। তাহলে এখন অ্যাম্পিয়ার্স লটা কি হওয়া উচিত, মিউ জে প্লাস এটা, লেটস চেক ডাইভারজেন্স এবার নিয়ে দিই দুদিকে কি হচ্ছে। এপসাইলন তো কনস্ট্যান্ট। আর আরেকটা কথা যেটা হচ্ছে কি না, এই যে নেবুলা একটা স্পেসের উপর অপারেট কাজ করে কেন না, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, কোনো ডেল ডেল টি তো এখানে নেই। আর এটা কি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ, তো এটা এটা হচ্ছে স্পেসের উপর কাজ করে, এটা টাইমের উপর কাজ করে, টাইম পার্টের উপর কাজ করে। তো এরা জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট, এখানে স্পেস টাইমে কোনো কানেকশন আমি ধরছি না। তো আমি এটা ভিতরে ঢুকিয়ে দিতে পারি লিটারেলি, মানে কোনো প্রবলেমই হবে না। মানে কি বললাম, আমি না ডাইভারজেন্স নিচ্ছি, তো ডাইভারজেন্সটা তো এরকম হওয়া উচিত, বেশ আমি প্রপারলি লিখেই করছি। তো এই এপসাইলন তো কনস্ট্যান্ট, এতটুকু অব্দি তো অসুবিধার কথা না। তারপর ডাইভারজেন্স অফ দিস, এখন এই অপারেটরকে ভিতরে ঢুকিয়ে দিতে পারে, কারণ এইটা কাজ, কারণ হচ্ছে এইটা কাজ করে টাইমের উপরে, এটা কাজ করে স্পেসের উপরে, আর ওদের মধ্যে কোনো কানেকশন নেই আমি ধরে নিচ্ছি এখনো অবধি। তো কি হচ্ছে না, ডাইভারজেন্স অফ কার্ল অফ বি ইকুয়ালস টু ডেল ডেল টি, এটা আবার আমরা কি জানি, পেয়েছিলাম কি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, এটা হচ্ছে রো বাই এপসাইলন, রো বাই এপসাইলন, এপসাইলন তো কনস্ট্যান্ট। তাহলে এপসাইলনটা যখন বেরিয়ে চলে আসবে কেটে যাবে এটার সাথে, তো পড়ে কি রইলো, ডেল রো ডেল টি। আর ইকুয়েশন অফ কন্টিনিউটি বলে একটা টপিক আমি ভাবছিলাম যে এর পরে পড়াবো, তো ওইটাতে কি হয় না, এটা জিরো ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউটি, ইকুয়েশন অফ কন্টিনিউটি, ওকে। তাহলে এই দিকটা, তাহলে হলোটা কি, এই দিকটা আমি পেয়ে গেলাম জিরো, আর এই দিকটা ফ্রম ডেফিনেশন ভেক্টরের অ্যালজেব্রা থেকে জিরো, তো এটা ম্যাচ করছে, ফাইন। তো এই কারেকশনটা ঠিক আছে। তো আমি কারেকশন করার পর, বিফোর কি ছিল, আগে কি ছিল, অ্যাম্পিয়ারস ল, আগে অ্যাম্পিয়ারস ল ছিল এটা, কারেকশনের পর কি পেলাম, অ্যাম্পিয়ারস ল জে প্লাস এপসাইলন এটা। So now this is correct one, ঠিক আছে, বেশ। তো এর তো একটা অ্যাসপেক্ট বললাম, ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্ট বললাম। হুম, ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্ট ছাড়া একটু এক্সপেরিমেন্টাল বা একটু লজিক্যাল অ্যাসপেক্টে আসা যাক, এটা কি আদৌ ঠিক আছে। সেটার জন্য আমাকে আরেকটা জিনিস জানতে হবে, আমি একটু সামারি করে দেবো, আমি জাস্ট
ফ্লোতে বলছি, মানে যেটুকু যেরকম ভাবে বললে সুবিধা হয় সেরকম ভাবে, যে ইন্টিগ্রেশন ফর্মুলাটা জানতে হবে। তো অ্যাম্পিয়ারস ল এর এটাকে যেটা এটা যেটা আছে না, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম। ডিফারেনশিয়াল ফর্ম ডিফারেনশিয়াল ফর্ম যদি আমি ইন্টিগ্রেট করি, আচ্ছা ইন্টিগ্রেট করলে কখন কিরকম ইন্টিগ্রেশন নেব সেটা কি করে বুঝবো? এগুলো আমি যেগুলো বলছি এগুলো খুব সাইন্টিফিক কথা মনে নাও হতে পারে, কারণ হচ্ছে আমি ওই বেসিক থেকে বললে তো সবকিছু ইজি হতো, বাট আমি এখন বেসিকে যাচ্ছিও না। তো দেখো জেনারেলি যখনই দেখবে যে ডাইভারজেন্স আছে, তখন আমি ভলিউম এলিমেন্ট ভলিউম ইন্টিগ্রেশন নিয়ে নেবো। ভলিউম ইন্টিগ্রেশন নিলে আমি কনভার্ট করতে পারবো কিছু একটা করে। হুম। এগুলো ট্রিকি কথাবার্তা মনে হতে পারে, বাট মানে এভাবেই নাও। আর যখনই দেখো কার্ল আছে, তখনই আমি এরকম ভাবে সারফেস ইন্টিগ্রেশন নিয়ে নেবো, যাতে করে আমি কনভার্ট করতে পারি। এই দুটো ল আমি ইউজ করতে পারি। তো দিস ইজ দা, কি বলবো, একটা ওয়ে অফ থিঙ্কিং, আর কিছুই না। তো এখানে কি আছে, কার্ল আছে না, এখানে কার্ল আছে। তো আমি কি করে দুদিকে সারফেস ইন্টিগ্রেশন নিয়ে নিই, কিন্তু স্টোকস ল ইউজ করব তো ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন নেব না। ওকে, তাহলে মিউটা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, জে ডট ডিএস। ওকে, সো এই জিনিসটাকে আমি বলেছিলাম না, এটাই ডিএস ভেক্টর ইকুয়ালস টু এন ডিএস। কোথায় বলেছিলাম? এই তো এইখানে। ও, উঠিয়ে দিয়েছি না? আচ্ছা, মুছে দিয়েছি। যাই হোক, তো এটা হচ্ছে তো, আমি এদিকে বরাবর এন ক্যাপ ডিএস লিখতে পারি, আর ওদিকে ডিরেক্টলি ডিএস ভেক্টর লিখতে পারি। ওকে, জিনিসটা একই। কোন কোন জিনিসটা একই? ডিএস ভেক্টর যা এটা তাই, তাহলে আমি চারিদিক দুদিক বরাবর আমি নিচ্ছি সারফেস ইন্টিগ্রেশন। ওকে, তাহলে আর কি রইলো পড়ে? আর পরে রইলো প্লাস, এই দুটোই কনস্ট্যান্ট। নাও আগের মতো সারফেস ইন্টিগ্রেশন মানে স্পেসের ব্যাপার, স্পেশাল ব্যাপার স্যাপার। তাহলে ওটা কি হলো, ভিতরে ঢুকে গেল। ওকে, তো ডেল ডেল টি এর ভিতরে ঢুকে গেল। ওকে, তো এগুলো সব সারফেস ইন্টিগ্রেশন। এবার এবার যেটা হচ্ছে সেটা কি না, কিছু টার্ম আছে, ফ্লাক্স। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। ওটা কি জিনিস, ওটাকে ফাই ই দিয়ে লেখা হয়। সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, নট নেসেসারি ক্লোজড, ক্লোজ না হতে পারে এটা। ঠিক তেমনি ম্যাগনেটিক ফ্লাক্স হয়। ম্যাগনেটিক ফ্লাক্স, ওই জিনিসটা কি, ফাই বি দিয়ে লেখা হয়, বি ডট ডিএস, সারফেস ইন্টিগ্রেশন। ওকে, তো তাহলে আমি এখানে কি লিখতে পারি, এই জিনিসটা তো ইলেকট্রিক ফ্লাক্স। আর একটা জিনিস কি, কারেন্ট কি হয়, কারেন্ট জেনারেলি খুব রাফ সেন্সে আগেরটাতে বলেছিলাম যেটা জে ডট এ হয়, বাট বেসিক্যালি যদি খুব ভালোভাবে বলতে চাই, ফর এনি পার্টিকুলার ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট or current density, I যেটা হয় সারফেস ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএস। তো এই তিনটে ইকুয়েশন মনে রেখো। ওকে, তাহলে আমি এখন কি পাচ্ছি, এটাকে রিপ্লেস করতে পারবো ফাই ই দিয়ে, এটাকে রিপ্লেস করতে পারবো আই দিয়ে। ওকে, ফাইন। আর এই দিকে আমি এটাকে স্টোকস ল ইউজ করতে পারবো, তাহলে লাইন ইন্টিগ্রেশন চলে আসবে। আর এদিকে বি ডট ডিএল চলে আসবে। তাহলে আলটিমেটলি আমি ইকুয়েশনটা কি পেলাম, যে বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ ইন্টু আই, মিউ ইন্টু আই প্লাস প্লাস মিউ এপসাইলন ডেল ফাই ই ডেল টি। তো এটা তাহলে অ্যাম্পিয়ারস লকে মডিফাই করার পর এটা পেয়েছিলাম ডিফারেনশিয়াল ফর্ম, আর এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম।
ওকে। আচ্ছা, যদি মডিফাই না করতাম, যদি ওল্ড ম্যাক্সওয়েল ইকুয়েশনটাকে, ওল্ড নট ম্যাক্সওয়েল ইকুয়েশন, ওল্ড যদি আমি অ্যাম্পিয়ারস লটাকে যদি ইউজ করতাম, তাহলে সেকেন্ড টার্মটা পেতাম না। আলটিমেটলি কি হতো, ইন্টিগ্রেশন হয়ে আমি কি পেতাম, এটা পেতাম। এটা ছিল ওল্ড ভার্সন, ইন্টিগ্রাল ফর্মটাই, এটা ওল্ড ভার্সন ছিল। ঠিক আছে। এখানে এই যে আই আছে না, আইটাকে আমরা আই এনক্লোজড লিখি। কেন বলছি এনক্লোজ, মানে এই যে লুপটা আছে, এই যে, যাই হোক, ধরো এই ইকুয়েশন গুলো বলতে কি চাইছে, এটা দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, তো এর চারিদিকে যে কোনো একটা লুপ নাও, সেই লুপের করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড পাবো। তো এই লুপের করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইকুয়েশনটা ভ্যালিড, মিউ আই এনক্লোজ। তো এটা তো ওল্ড ভার্সন, তো প্লাস মিউ এপসাইলন। এই আই এনক্লোজ তো কি বোঝাচ্ছে, আই এনক্লোজ হচ্ছে এই লুপের ভিতরে কতটা কারেন্ট যাচ্ছে, তো উপর দিয়ে গেলে প্লাস নেবে, নিচের দিকে গেলে মাইনাস নেবে। তো এইখানে আই এনক্লোজ হচ্ছে আই। কিন্তু যদি একটা উপরে যেত একটা নিচে যেত, এটা আই এটাও আই, তাহলে আই এনক্লোজ তো আই মাইনাস আই, মানে প্লাস আই প্লাস মাইনাস আই, তো জিরো হয়ে যেত। যদি লুপের ভেতরে এরকম যেত, এদিকে আই ওয়ান, এদিকে আই টু, এদিকেও আই টু, তাহলে আই এনক্লোজড এর ভ্যালুটা কি হতো, আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই টু, তাহলে পড়ে হলো আই ওয়ান। তো ওই জন্য হচ্ছে আই এনক্লোজ বলা হয়। ঠিক আছে, এগুলো ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ এগুলো আসে হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে, এগুলো ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, এবারে তো এগুলো সব সাইড ইনফরমেশন হয়ে গেল। কত দূর অব্দি সাইড ইনফরমেশন, না, হ্যাঁ, এই যে মডিফিকেশন হলো, তারপর এখান থেকে এই যে জিনিসগুলো, ডিফারেনশিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম, এগুলো সব আমি জাস্ট বলে রাখলাম। এখানে আই এনক্লোজটা কি। তো এটা অ্যাসপেক্ট ওয়ান থেকে আমি কি করলাম না, ম্যাক্সওয়েল ইকুয়েশনটাকে মডিফাই করলাম। তা মডিফিকেশনটা কিরকম হলো, তাহলে সামারি কি এখনো অবধি, না একটা ওল্ড ম্যাক্সওয়েল ইকুয়েশন, কেন বলছি বারবার, ম্যাক্সওয়েল ইকুয়েশন না, অ্যাম্পিয়ারস লটাকে মডিফাই করলাম। ওল্ড ছিল কি, ডেল ক্রস বি, এটা। নিউ হলো কি, ডেল ক্রস বি, এটা তো ছিল প্লাস মিউ এপসাইলন ডেল ই ডেল টি এর হয়ে গেল। ইন্টিগ্রাল ফর্মটা কিরকম, বি ডট ডিএল, ক্লোজড লুপের উপর চলছে এটা, মিউ আই এনক্লোজড, আর এখানে বি ডট ডিএল মিউ আই এনক্লোজড প্লাস মিউ এপসাইলন, এটা। তাহলে এটা ডিফারেনশিয়াল ফর্ম ওল্ড নিউ, আর ইন্টিগ্রাল ফর্ম ওল্ড নিউ। ঠিক আছে, এগুলো আই এনক্লোজড, রাইট। তো হ্যাঁ, এরপরে যেটা বলছিলাম, যেটা ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টে এটা দেখানো হলো যে এখান থেকে এটা কি করে আসছে, বা করেসপন্ডিংলি এটা থেকে এটা পাচ্ছি আর এটা থেকে এটা পাচ্ছি, ম্যাথামেটিক্যালি দেখালাম না, কিন্তু এক্সপেরিমেন্টালি বা লজিক্যালি জিনিসটা কিরকম ভাবে প্রুভ করতে পারি সেটাতে আসি। তাহলে ওটা ছিল এ, এটা বি, যে কারেকশন অফ অ্যাম্পিয়ারস ল, এ, এই যে এ প্রবলেম উইথ অ্যাম্পিয়ারস ল নিয়ে এটা কারেকশন করলাম এ। এবার বি কি হচ্ছে, না একটা ক্যাপাসিটর, না এটাকে যদি যদি আমরা একটা ক্যাপাসিটর নিই, এখানে সোর্স দেওয়া আছে, so this is the capacitor and this is the battery। তাহলে ওল্ড যদি আমি নিই, ওল্ড যদি ইউজ করি, সেখানে প্রবলেম কি হচ্ছে, আমরা যে কোনো একটা সারফেস নিচ্ছি, কিরকম ভাবে সারফেসটা নিচ্ছি, এরকম ভাবে একটা কলসির মতো সারফেস নিচ্ছি। ওকে, এটা একটা ওপেন সারফেস। ওকে, ওপেন সারফেস, সারফেসটা কি এরকম, সারফেসটা মুখটা খোলা আছে, হ্যাঁ। তো আমরা স্টোকস ল অনুযায়ী কি পাই,
স্টোকস ল অনুযায়ী আমরা যেটা পাবো যে আমরা যদি এই সারফেস বরাবর সারফেস ইন্টিগ্রেশনটা নিই, কার না বি, নট বি, যদি আমরা সারফেসটা বরাবর, নট ক্লোজড সারফেস, ওকে, যদি আমরা সারফেস ইন্টিগ্রেশন নিই তাহলে ওটা কি হবে না, ওটা লাইন ইন্টিগ্রেশনের সাথে সমান হয়। আর লাইনটা কি ছিল, আমি বলেছিলাম সারফেস যদি ওপেন সারফেস হয় ওর চারিদিকে যে লাইনটা আছে সেই লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এর চারিদিকে কোন লাইন আছে, এইটা, তার মানে এইটা বরাবর লাইন ইন্টিগ্রেশনটা হবে। ওকে, তাহলে এটা স্টোকস ল থেকে আমরা পাচ্ছি, স্টোকস ল থেকে আমরা যেটা পাচ্ছি এটা ইকুয়ালস টু এটা, আর এটা সমান কি অ্যাম্পিয়ারস ল থেকে, ওল্ড অ্যাম্পিয়ার, এখন আমরা ওল্ড নিচ্ছি প্রবলেমটা দেখানোর জন্য, তো ওল্ড অ্যাম্পিয়ার ল থেকে কি পাচ্ছি না, এটা হবে মিউ ইন্টু আই এনক্লোজড। কিন্তু যেহেতু এটা ক্যাপাসিটর, এটা তো মাঝখানে ভাঙা আছে না, এটা যেটা যেটা হয় যে ইনিশিয়ালি কিছুটা কারেন্ট ফ্লো হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে কারেন্ট ফ্লো হয় না, তো এর ভেতরে আই এনক্লোজ কত, এই লুপটার ভেতরে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এই লুপটার ভেতরে এদিকে কত কারেন্ট যাচ্ছে বা এদিকে আসছে কত, জিরো, আই এনক্লোজ জিরো, ঠিক আছে, তো এটা হচ্ছে জিরো, মিউ ইন্টু জিরো, তো জিরো। তো এটা আমরা কি পেলাম, ফ্রম স্টোকস ল এটা পেয়ে গেলাম যে এই সারফেসটা নিলে, কোন সারফেসটা, এই কলসির মতো সারফেসটা নিলে জিরো চলে আসছে, এইটা। ওকে, বেশ, এবার একটা কাজ করি, এবার আর স্টোকস লতে যাচ্ছি না, ডিরেক্টলি এই লুপটাতে অ্যাম্পিয়ারস ল ইউজ করি, তাহলে কি হবে, বি ডট ডিএল, হুম, ইকুয়ালস টু মিউ ইন্টু আই এনক্লোজড। আগেরটাতে আই এনক্লোজড জিরো কেন হলো না, কোরেসপন্ডিং আমি কোথায় নিচ্ছি, এখানে সার্কিটটা ব্রেক, সার্কিটটা নেই, তাহলে ইনিশিয়ালি কারেন্ট ফ্লো হচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই মাঝে দিয়ে কোনো কারেন্ট ফ্লো যাচ্ছে না, কোনো মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাই না, অবভিয়াসলি তার কোরেসপন্ডিং জিনিসটা এটাই বোঝাচ্ছে যে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না বা হচ্ছে না, একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে এই কনফিউশনটা কেন আসছে, হচ্ছে না, তো এটা জিরো, কিন্তু এইখানে আমরা যেটা করছি যে বলছি যে না কারেন্ট ফ্লো তো হবে এই সার্কিট বরাবর, তো এটা মিউ ইন্টু আই। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমরা এই পুরো সেটটা কখন কনসিডার করছি, আমি কি বলছি, ক্যাপাসিটর যখন থাকে ইনিশিয়ালি কিছুক্ষণ কারেন্ট ফ্লো হয় তারপর কারেন্টটা বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে পুরো সেটআপটা যখন যখন আই এনক্লোজ আমি আই লিখছি তার মানে এটা যে এটা আমি তখন নিচ্ছি যখন ইনিশিয়াল কেস, ইনিশিয়ালি কারেন্ট ফ্লো হচ্ছে, হুম, কিন্তু অবভিয়াসলি আইডিয়া আগে কি ছিল মানে ব্যাপারটা কি, এই ভিতরে তো আর কোনো তার নেই না, ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তাহলে যখন আমি এই সারফেসটা নিচ্ছি কলসির মতো সারফেসটা নিচ্ছি তখন আমি ওই ওই সারফেসটার থ্রু দিয়ে কোনো কারেন্ট নেই, তাহলে এটা এটা জিরো হয়ে যাবে, হুম, ইনিশিয়ালি, কিন্তু ইনিশিয়ালি তো কারেন্ট ফ্লো হচ্ছে এইটা এইটা বরাবর, এই তার বরাবর, ঠিক আছে, তো এটা মিউ আই, তাহলে আমি একবার কি আমি কি আবার রিপিট করব, ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট ফ্লো হয় তার দিয়ে, ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট ফ্লো হয় না এটা ভাবা হতো, তাই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না তাই এটাকে জিরো ধরলাম আমরা, কিন্তু এখানে আর সেটাকে জিরো ধরতে পারছি না, কারণ ইনিশিয়ালি কারেন্ট ফ্লো হচ্ছে তারের মধ্যে দিয়ে, তো জিনিসটা কি বোঝাচ্ছে, তো একদিক থেকে আমরা পাচ্ছি এটা, একদিক থেকে দুটো ইকুয়েশন নিজেদের মধ্যে তো কন্ট্রাডিক্ট করছে না, তো এটা ইন্ডিকেট করছে যে পুরোনো এক্সপ্রেশনটা কোথাও না কোথাও ভুল আছে, ওল্ড এক্সপ্রেশনে। এখন আমরা আবার সেম সেটআপটা ইউজ করব, কিন্তু আমরা এবার মডিফাইড বা নতুন ইকুয়েশনটা ইউজ করার চেষ্টা করব, তাহলে সারফেস এখনো ওটাই আছে, এই কলসির মতো সারফেসটা নেবো, হুম, তাহলে এখন আমরা এই সারফেসটাতে এটা করব, এই সারফেসটাতে স্টোকস ল ইউজ করব, যদি স্টোকস ল ইউজ করি তা আমি কি পাচ্ছি, স্টোকস ল ইউজ করলে এই কলসির মতো সারফেস, এটা ওপেন সারফেস, এটা এটা স্টোকস ল থেকে পাচ্ছি এটা হবে এটা,
এখানে এই লুপটা কোন লুপটা, অবভিয়াসলি বলেছি আগেরটা তো যেমন বললাম যে এই লুপটা হবে, এই লুপটাই হবে। সারফেসটা চারিদিকে যে লুপটা আছে, এখন সারফেস চারিদিকে এই লুপটাই আছে। এখন এটা এরপর আমি কি করছি, অ্যাম্পিয়ারস ল ইউজ করছি কোথায় না, এখন কিন্তু এটা স্টোকস লটা কোন সারফেস ইউজ করছি, স্টোকস লটা ইউজ করছি এই সারফেসটাতে, কলসির মতো সারফেসটাতে। তাহলে এখন অ্যাম্পিয়ারস ল ইউজ করলে ভিতর ভিতর বরাবর ইউজ হচ্ছে অ্যাম্পিয়ারস ল। যাই হোক, অ্যাম্পিয়ারস ল উইল বি সেম। অ্যাম্পিয়ারস লটা আমি কি পাবো, মিউ ইন্টু আই এনক্লোজড বা নিউ ফর্ম, তাহলে এটা পাবো। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তো এটা জিরো। তাহলে মিউ ইন্টু জিরো প্লাস মিউ এপসাইলন ইন্টু দিস। ওকে, আচ্ছা ফাই এটা কি, ফাই এটা হচ্ছে, আমি আগেও বলেছি যে ফাই ই ইজ দিস ফ্লাক্সটা। এখন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড কত হয় এটা আমি বলে দিলাম যে এটা হচ্ছে, এটা হয়, ঠিক আছে। এখন আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, এটা হবে, ঠিক আছে। তো এটার ভ্যালুটা হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে যে সিগমা হচ্ছে যে এই প্লেটগুলোর ওপর পার ইউনিট এরিয়াতে, এটা তো একটা প্লেটটা তো একটা এরিয়া থাকবে না, এরিয়া যদি এ হয় তাহলে গোটা প্লেটে যদি চার্জ কিউ হয় তাহলে পার ইউনিট এরিয়াতে কতটা চার্জ আছে, সেটা হচ্ছে এটা সিগমা। তো সিগমা হচ্ছে এটা কিউ বাই এ। তাহলে কিউ, তাহলে ই এর ভ্যালুটা কি হচ্ছে সিগমা বাই এপসিলন। এবার সিগমা বাই এপসিলন, আর দেখো এই দিক বরাবর এন ক্যাপ সারফেসটা, এই প্লেটটা সারফেস এদিকে, তাহলে ই ই এর ডিরেকশনও এদিকে হয়, ই এর ডিরেকশনটাও এদিকেই হবে, আর এন ক্যাপের ডিরেকশনও এদিকেই হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, ই ডিএস কস থিটা, থিটা কত জিরো, তো কস জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এটা সমান, আমি কি বলছি না, এটা কি, এটা হচ্ছে ই ডট ডিএস, এটা মানে হচ্ছে ই ডিএস কস জিরো, কারণ দুটো প্যারালাল। এটা হচ্ছে ই ডিএস, তার মানে ই হচ্ছে সিগমা বাই এপসাইলন, আর ডিএস কত, ডিএস, ঠিক আছে। তাহলে ডিএস, তাহলে আমি কি পাচ্ছি না, ইন্টিগ্রেশন সিগমা কনস্ট্যান্ট, না সিগমা ইজ নট কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি, সিগমা স্পেশালি কনস্ট্যান্ট। তো এই যে ইন্টিগ্রেশনটা স্পেসের উপর হচ্ছে, তো স্পেশালি সিগমা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, আর এরিয়ার উপর ইন্টিগ্রেশন, তো এরিয়া ইন্টিগ্রেশন কত হবে, সিগমা বাই টোটাল এরিয়াটা হবে সিগমা বাই এপসাইলন টোটাল এরিয়া, ঠিক আছে। সিগমাটা কি, সিগমা হচ্ছে কিউ বাই এ, তাহলে এ কেটে গেল, তো কিউ বাই এপসাইলন, তাহলে আমি ফাই এর ভ্যালু এটা পেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, তো এটা হচ্ছে মিউ এপসাইলন, তো ফাই এর ভ্যালু কি, কিউ বাই এপসাইলন, কিউটা ডেল কিউ ডেল টি, আর এটা কি, এটা আই, আই মানে কারেন্ট, কারেন্ট হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ পার ইউনিট টাইম, এটা আই। ওকে, কেটে গেল মিউ আই। তাহলে আমি পেলামটা কি, এদিক থেকে পেলাম, এদিক থেকে পেলাম যে বি ডট ডিএল এটা হচ্ছে মিউ আই, ঠিক আছে। এবার নর্মালি, এটা হলো এই ভিতর বরাবর ইউজ করলাম স্টোকস ল ইউজ করে। এবার নর্মালি যদি আমরা ইউজ করি এই লুপটার ওপর, তাহলে কি পাচ্ছি, বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ আই এনক্লোজড মিউ এপসাইলন ডি, নট ডি, দিস ডেল ফাই ই বাই টি। এবার দেখো এই এরিয়াটাতে না কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে ফাইটা কত হবে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, ই যদি জিরো হয় তাহলে ফাই জিরো হবে, তাহলে এই গোটা টার্মটা জিরো হয়ে গেল। আর এখানে আই এনক্লোজ কত, ভিতর দিয়ে আই কারেন্টই যাচ্ছে, ওকে। তো এটা, হুম, এখন দেখো এই দুটো ইকুয়েশন নিজেদের মধ্যে কন্ট্রাডিক্ট করছে না, এই দুটো ইকুয়েশন নিজেদের মধ্যে আর কন্ট্রাডিক্ট করছে না, তার মানে নিউ ফর্মটাও ঠিক, নিউ ফর্মটাই ঠিক, ফর্মটাও না, নিউ ফর্মটাই ঠিক,
ওল্ড ফর্মে প্রবলেম হচ্ছিল, নিউ ফর্মে দেয়ার ইজ নো প্রবলেম। ঘুরে আরো একটা নতুন একটা আইডিয়া পেলাম, সেটা কি না, দেখো বাইরের তো কারেন্ট ফ্লো হচ্ছে ইনিশিয়ালি মানছি, এই আমি আবার রিপিট করছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কি সবসময় হবে এই ক্যালকুলেশনগুলো এরকম, আর সবসময় এইসব দরকারই হবে না, শুধু ইনিশিয়ালি দ্যাট ইজ কারেন্ট ফ্লো, একটা পার্টিকুলার সময় পর কারেন্ট ফ্লো প্রায় বন্ধ হয়ে যায় ক্যাপাসিটর যখন থাকে। আমি আবার বলছি, দিস ইজ ইনিশিয়ালি যখন ক্যাপাসিটর চার্জ হচ্ছে তখন এই কারেন্ট ফ্লোটা হয়, তো ওটাকে বলে চার্জিং স্টেট বলা হয়। আবার রিপিট করছি, চার্জিং স্টেটে এই কারেন্টটা ফ্লো হচ্ছে, চার্জিং অফ এ ক্যাপাসিটর এইটা এই সময়টাতে, তখন এই ক্যালকুলেশনটা ভ্যালিড, মানে তখন এই ক্যালকুলেশনটা ভ্যালিড। এবং আমি বাইরে থেকে কি দেখতে পাচ্ছি না, একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তার করেসপন্ডিং কারেন্টটা পাচ্ছি, এটা পাচ্ছি। তো ভিতরে ক্যালকুলেশনটা করার পরে এই ভিতরে হচ্ছে এই ক্যালকুলেশনটা, ভিতরে হচ্ছে বাইরে ক্যালকুলেশন হচ্ছে এইটা, করেসপন্ডিং কারেন্ট আছে, বেশ আমি এটা পেলাম, এটা কারেন্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। ভিতরে ক্যালকুলেশনটা করতে 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 আমি যদি কারেন্ট জিরো নিয়েও নিই, এই যে কারেন্ট জিরো নিয়েছি, কারেন্ট নেই ভাবার পরেও আমি ঘুরে আবার পেয়ে যাচ্ছি কারেন্ট আই রয়েছে, কোথাও না কোথাও কারেন্ট রয়েছে। তার মানে কি বলতে চাইছে এই ক্যালকুলেশন, এটা বলতে চাইছে যে ইনিশিয়ালি এই মাঝখানে তার না থাকা সত্ত্বেও এইখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা ক্যাপাসিটরের মধ্য দিয়েও ফ্লো হচ্ছে চার্জিং অবস্থাতে ইনিশিয়ালি। তো এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কখন না ইনিশিয়ালি বা চার্জিং স্টেটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়েও কোনো তার না থাকা সত্ত্বেও, ওটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এবং ডিসপ্লেসমেন্ট কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে এইটা। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বেশ, তাহলে আমরা কি জানি, কারেন্টের নর্মাল কোরেসপন্ডিং যদি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি যদি এটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ডেল ডেল টি, এটা এরকম ভাবে লিখতে পারি। কম্পেয়ার করলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিএস যদি বাদ দিই, জাস্ট কম্পেয়ার করে আমি দেখতে পাচ্ছি, এটা তো ভাবার কিছুই নেই, যে এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি যদি এটা হয়, তাহলে ওর এক্সপ্রেশন হবে এটা। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। ওকে, ঠিক আছে, এতটা। এবার একটা এক্সাম্পল করি, ক্যাপাসিটরের একটা এক্সাম্পল। হুম, ধরে একটা ক্যাপাসিটর আছে আগের মতোই, এবং ইয়ে দেওয়া আছে, একটা ব্যাটারি দেওয়া আছে সাথে, ইনিশিয়ালি কারেন্ট ফ্লো হবে এরকম ভাবে, এবং আমি একটু আগে আইডিয়া পেলাম যে ভিতর দিয়ে একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট চলে যাবে, ওটাকে আইডি। এবং একটু আগে কি দেখতে পেয়েছিলাম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট যাই বলি, ঘুরে ফিরে বাইরে থেকে যেমন একটা আই আসছে, ডিসপ্লেসমেন্ট কারেন্টও আই আসছে, তার মানে আইডি ইকুয়ালস টু আই। তো যাই হোক, এগুলো বেসিক জিনিস, এগুলো নিয়ে আমি পড়ছি না। যেটা বলে দেওয়া আছে, এই প্যারালাল প্লেটটা আসলে কিরকম না, ডিস্ক টাইপের, এরকম একটা ডিস্ক, এরকম একটা ডিস্ক। হুম, এটা এরকম এদিক থেকে দেখলে তখন এরকম টাইপের লাগছে, এরকম টাইপের লাগছে যখন আমি এদিক থেকে দেখছি এইভাবে। ঠিক আছে, এই ডিস্কের রেডিয়াস কত, এই ডিস্কের রেডিয়াস হচ্ছে ধরে নাও ক্যাপিটাল আর। ওকে, যে কোনো রেডিয়াস যেটা ভ্যারিয়েবল, সেটা স্মলার 0 থেকে আর অব্দি ভ্যারি করতে পারে। ওকে, এবার যেটা চাইছে কোশ্চেনটাতে, যে এইটা ধরো পয়েন্ট পি, আর এটা ধরো, এটা যদি এরকম টাইপের তুমি ডট ডট ভেবে নাও, যেটা দিয়ে এখানে অ্যাকচুয়ালি কিছু নেই, আর ধরো এটা হচ্ছে পয়েন্ট কিউ। হুম, এটা কতটা ডিস্টেন্সে আছে, এটাও ডিস্টেন্স আছে আর এ, স্মল আর এ, এটাও ডিস্টেন্স আছে স্মল আর এ। জিজ্ঞেস করছে যে ম্যাগনেটিক ফিল্ড কত হবে অ্যাট পি অ্যান্ড কিউ, পি আর কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, এটা জিজ্ঞেস করছে। ওকে, বেশ, সলিউশনটা শুরু করছি এবার। দেখো, পি পয়েন্ট, পি পয়েন্টে যাই,
পি পয়েন্ট, একবার ছবিটা ভালো করে দেখে নাও। পি পয়েন্ট, পি পয়েন্টে, পি পয়েন্টে অ্যাম্পিয়ারস ল লাগাও। ভুলটা লাগাবো না, আর এবার ঠিকটাই লাগাবো। আই এনক্লোজড, ঠিক আছে। নাও অ্যাম্পিয়ারস ল যদি লাগাই, তাহলে বি ডট ডিএল, এবার তুমি ভেবে দেখো ছবিটাতে অনুযায়ী, পি এরকম আছে, আর হচ্ছে রেডিয়াসটা, তো বি জেনারেলি কি হয় না, কারেন্ট যদি এরকম যায় তাহলে মানে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী এরকম ভাবে ঘুরতে থাকে ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে বি এদিক বরাবর যাচ্ছে, আর এদিক বরাবর সার্কামফারেন্স কত হবে, পরিধিটা 2 পাই আর, 2 পাই স্মল আর। তাহলে এই ইন্টিগ্রেশনটা কত হচ্ছে, বিটা সিমেট্রিক ওই বরাবর হবে, ওই একটা পার্টিকুলার ডিস্টেন্স আর এ বিটা সিমেট্রিক। তাই এটা আমি কত পাচ্ছি না, বি ইন্টু 2 পাই আর, বিটা সিমেট্রিক বলে বিটা বেরিয়ে গেল, আর লাইন ইন্টিগ্রেশন অফ ডিএল 2 পাই আর মিউ। আই এনক্লোজড কত এই জায়গাটাতে, ইনিশিয়ালি এখানে এই এক্সাম্পলটা হচ্ছে চার্জিং স্টেটে, চার্জিং স্টেটে, হুম। তো আই আছে, তাই এনক্লোজ হচ্ছে আই, এই যে এইটা বরাবর এই দিক বরাবর আমি অ্যাম্পিয়ারের লুপটা নিচ্ছি এরকম ভাবে, এই লুপের কথা বলছি। তাহলে চার্জ, চার্জ বলছি তো, কারেন্ট ঢুকছে কতটা, আই, তাহলে আই এনক্লোজ হচ্ছে আই প্লাস মিউ এপসাইলন। এখানে কোনো এই এরিয়াতে আগেও বলেছি যে বাইরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে কোনো রকম ইলেকট্রিক ফ্লাক্সও থাকবে না, তো এটা 0 ইন্টু 0। তাহলে কত পেলাম, বি 2 পাই আই আর মিউ আই। তাহলে বি কত হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট পি, বিটা হচ্ছে মিউ বাই 2 পাই আই বাই আর। ওকে, বেশ হয়ে গেল। এরপরে আসি পয়েন্ট কিউ এ। ওকে, পয়েন্ট কিউ এ ম্যাগনেটিক ফিল্ড কত হবে, পয়েন্ট কিউ হচ্ছে, যদি এটা ওয়্যারের অ্যাক্সিসটা হয়, তাই এটা যদি পয়েন্ট কিউ হয়, এটা হচ্ছে আর, আর এগুলো অ্যাকচুয়ালি কিরকম দেখতে না, ডিস্ক টাইপের, হুম, অফ রেডিয়াস ক্যাপিটাল আর। বেশ ঠিক আছে, আমি জাস্ট ফর্মুলা লাগাবো আর কিছুই না। অ্যাম্পিয়ারস ল, আই এনক্লোজড, ওকে, বেশ। তাহলে এখন এটা কি লিখতে পারি, সিমিলারলি যদি অ্যাম্পিয়ারস লুপটা যদি আমি এরকম ভাবে নিই, হুম, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমি আবার এটা পাবো বি ইন্টু 2 পাই আর ডিউ টু সিমিট্রি, আর এদিকে মিউ ইন্টু 0, কোনো কারেন্ট ভিতর দিয়ে যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে বাইরে দিয়ে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট আসলে এটাই, ভেবে দেখো এইটাই তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট ছিল না, এটাই ছিল আইডি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমি আই এনক্লোজের মধ্যে ভাববোই না। বেশ, তো মিউ, এর পরে হচ্ছে কি না এপসাইলন, ওকে, ডেল ডেল টি, ফাই ইটা কি, ফাই ইটা একটু আগে যেমন করে ক্যালকুলেশন করেছিলাম ওরকম ভাবে যদি করি, তো এটা হচ্ছে ই ইন্টু এ, ওকে, ই ইন্টু, না জেনারেলি করি, সেকেন্ড ইরেজারটা এই তো, তাহলে এটা ই ডট ডিএস, হুম, এটা ই ডট ডিএস। এখন ইটা কি বলেছিলাম না, সিগমা বাই এপসাইলন ক্যাপাসিটরের মধ্যে, আর এদিকে ডিএস, ওকে, তাহলে সিগমা বাই এপসাইলন স্পেশালি কনস্ট্যান্ট বেরিয়ে চলে গেল, আর এটা ডিএস, ডিএস হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করলে আমি এই এরিয়াটা পাবো, এটা কত হচ্ছে, এটা স্মল আর রেডিয়াস ছিল, তাহলে পাই স্মল আর স্কোয়ার, তাহলে সিগমা বাই এপসাইলন পাই স্মল আর স্কোয়ার, ওকে। এখন সিগমাটা কি, সিগমাটা হচ্ছে কিউ বাই টোটাল এরিয়া, কিউ বাই টোটাল এরিয়া কত, কিউ বাই এ, আর পাই আর স্কোয়ার, টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, টোটাল এরিয়া অফ দ্য ডিস্ক,
তাহলে আমি কি পাচ্ছি না, পাই পাই গেল কেটে, তাহলে কিউ আর স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হচ্ছে ফাই ই। তো এটা আমি এখানে পুট করব, কিউ আর স্কোয়ার এপসাইলন ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক, টাইমের সাপেক্ষে কোনটা চেঞ্জ হচ্ছে, টাইমের সাপেক্ষে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কিউটা চেঞ্জ হচ্ছে টাইমের সাপেক্ষে, বাকি সব তো টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না, বাকি সবটা বেরিয়ে গেল। তাহলে মিউ এপসাইলন আর স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন আর স্কোয়ার ডি কিউ ডিটি, ডেল কিউ ডেল টি, এখানে শুধুমাত্র কিউই আছে, তো ডি কিউ ডিটি, মানে কিউ শুধু টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তাহলে ডি কিউ ডিটি হচ্ছে আই। কেটে গেল। তো ওইদিকে কি ছিল না, বি টু পাই আর, একটা আর সাথে একটা আর কেটে গেল। তো আলটিমেটলি কি আসছে না, মিউ ডিভাইডেড বাই টু পাই আই আর বাই আর স্কোয়ার। তো এখানে কিউ পয়েন্টের ক্ষেত্রে এইটা হচ্ছে বি এর ভ্যালু। ওকে, তো থাক আজকে এতটা অবধি এখন।